আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওটা যখন দেখছেন তখন অন্য আরেকটা ভিডিও এখানে দেওয়ার কথা ছিল। গতকালকে আপনাদেরকে একটা ট্রেলার দেখানো হয়েছিল, আজকে রাত 8টায় সেটার মূল ভিডিওটা যাওয়ার কথা ছিল। সম্ভবত 22-21 মিনিটের একটা ভিডিও। তো ওই ভিডিওটাতে আমি ট্রেলারে যেটা দেখিয়েছি শুধু একজন মেয়ের, যেহেতু সেই মেয়ের ভয়েসটা গিয়েছে আমি তার নামটা বলে দেই আপনাদের। তার নাম হচ্ছে ডালিয়া ডালিয়া কি ডাকুরিয়া না কি যেন। তো এই নারী সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তো তিনি লন্ডনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন এবং তিনি তার উদ্দেশ্য, যেই কারণে তিনি গিয়েছেন, তাকে যারা পাঠিয়েছেন সেই উদ্দেশ্য তিনি পুরোপুরি সফল হয়েছেন। আমার ট্রেইলারে তার ওই ভয়েসটা যাওয়ার পরে আমার কাছে তার নোট, ভিডিও, ছবি এগুলো আছে 7 জনের। আমি জানি না আরও কতজনের সাথে আছে সেটা আমার জানা নেই, কিন্তু 7 জনের আছে এবং সেই 7 জনের ভেতরে সবই তারেক রহমানের খুব কাছাকাছি তারা থাকেন। এখনও তাদের ভেতরে অনেকেই তারেক রহমানের খুব কাছে আছেন, খুব পাওয়ারফুল মানুষজন। তো এই নারীকে ধরেন তারেক রহমান যাদেরকে বিশ্বাস করে, আমি একজন মানুষকে যদি বিশ্বাস করি, সে যদি আমাকে এসে বলেন যে হ্যাঁ এ আমাদের খুব ডেডিকেটেড, আমার দরকার, খুব ভালো, এই সে বলা, সে আওয়ামী লীগের একজন নেতার মেয়ে, তাকে তারেক রহমানের কাছে পরিচয় করানো হয়েছে। তিনি হচ্ছে শাহ মোয়াজ্জেমের খুব কাছের মানুষ, শাহ মোয়াজ্জেম তাকে চেনেন, তিনি খুব বিএনপি মাইন্ডের ফ্যামিলির মানুষ, এরকম বোঝানো হয়েছে। কিন্তু সে তারানা হালিমের সাথে পলিটিক্স করেছে, নাটক করত, তার বাবা আওয়ামী লীগ নেতা ছিল। তারপরে তার ওইখানে আমার ওই প্রোগ্রামে ছিল, সে তার এক বন্ধুর সাথে তার কিছু চ্যাটিং হোয়াটসঅ্যাপের ভেতরে, সেখানে তিনি বলছেন যে তাকে দিয়ে কি কি করানো হবে, এরকম অনেক কিছু মানুষের নামও, কাদেরকে টার্গেট করবে এরকম নামও সেখানে উল্লেখ করা আছে। তো এই নারীর যতটুকু গিয়েছে গতকালকের কয়েক সেকেন্ডের যে ভিডিওতে, সেটা দেখার পরে আমি আজকে সারাদিন ধরেন বহু এই গেল 3 মাসে, 3-4-5 মাসে যেসব বিএনপির অনেক মানুষজন আমার কাছ থেকে খুব দূরত্ব বজায় রাখতেন, তাদের ভেতরেও 2-1 ফোন করেছেন। কেউ কারোর ভাই, বন্ধু, খালা, এরকম নানান জনকে দিয়ে ফোন দিয়েছেন। একজনের পিএস ফোন দিয়েছেন। একজন নেতা সম্ভবত মদ টদ খায়া পুরা টাল হয়েছিল, ইলিয়াস ভাই কালকে তুমি কি দিবা ওইখানে, আমার কিছু, সরাসরি জিজ্ঞেস, কোনো কথা নাই, আমার কি কিছু আছে ওইখানে? তা আমি তারা জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কিছু আছে নাকি, এরকম কিছু থাকার চান্স আছে নাকি বাইরে? আমার সত্যি কথা, তার কোনো কিছু ওই জায়গায় নাই, অথচ সে আমাকে এটা জিজ্ঞেস করছে। তখন আবার সে আবার বললো যে বলে না, আমি বল, ও সে বলতে যে আমি খুব, তুমি তো জানো আমি কত ডেডিকেটেড, হ্যাঁ তুমি দেখছো 2011-12 সালে আমি কতটুকু ডেডিকেশন, আমার কত নির্যাতন, আমি কিন্তু সত্যি সত্যি একজন খুব ত্যাগী একজন নেতা। আমি বললাম ভাই আমি তো সবই জানি আপনার ব্যাপারে। কয় না তুমি তো মাঝখানে আমার অডিও একটা দিয়া দিলা। আমি বললাম অডিও দিছি কেন? তার 2 দিন আগে আপনি 71 নিয়ে জ্বালাময়ী এক ভাষণ দিয়েছেন। আমি তো ভাই আমার বক্তব্য তো পরিষ্কার, এই 71 নিয়ে ভাই 71-এ কে ভালো ছিল সব ভুলে যেন, 71 বাদ দিয়া এই দেশ সামনে যাইতে হবে। সামনে কেমনে যাওয়া লাগে, পৃথিবীর কোনো দেশে এই তাদের স্বাধীনতা, মানে বেশিরভাগ দেশই তো স্বাধীন হয়ে, আমেরিকাও স্বাধীন হয়েছে। আমি তো আমেরিকার স্বাধীনতার কথা, কে পক্ষের বিপক্ষের বহু পরের কথা, স্বাধীনতা নিয়েই কোনো আলাপ থাকে না। তো আপনাদের ভেতরে এত কামড়াকামড়ি থাকে, তো তারে বললাম আর কি। আমি বলছি ভাই আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার কোনো কিছু নাই ওইখানে। এরপরে আরও বহু জায়গা থেকে ফোন টোন এসে, বহুত গুরুত্বপূর্ণ জায়গা থেকেও ফোন এসছে, অনেক বিএনপির বড় বড় নেতা। এখন সমস্যাটা দেখেন, সমস্যাটা হলো এই মহিলার সাথে যার যার আছে, আমার কাছে 7 জনের আছে, এরকম আরও কত 7 জনের তার সাথে আছে, হয়তো আমার কাছে আসে নাই। এই সবাই তো তাহলে তার কাছে ধরা। আপনি আমারে ভয় পাচ্ছেন যে আমি এখন এটা দেখাই দিব মানুষের কাছে। ভাই আমি দেখাই দিলে তো আপনি ওপেন হয়ে গেলেন যে ওকে ঠিক আছে,
এখন দেখে ফেলছে, এখন আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাট আমি যদি না দেখায় ওইটা গোপন থাকে, সেই মেয়ে যে আপনাকে ব্ল্যাকমেল করে সেটা আপনি সেখান থেকে উদ্ধার হবেন কিভাবে? তার তো একটা উদ্দেশ্য আছে, সে কোন দেশের গোয়েন্দা সংস্থা, কোন দলের সে এজেন্ডা বাস্তবায়ন করতে সেখানে গিয়েছে, সেগুলো যদি করে, এটা তো আমার দেশের জন্য বিশাল সমস্যা। এখন আমাদের এই নেতাদের চরিত্র যদি এইটা হয়, ভাই আপনার যদি বিয়ে করতে মনে চায়, আপনার ওয়াইফের সাথে যদি আপনার না হয়, আপনি আরেকটা বিয়ে করেন। দুইটা আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছে, এর চাইতে তো বড় কিছু নেই। আপনি সমাজে আপনাকে দেখাইতে হবে, হ্যাঁ আমি তো, আমার কোনো সমস্যা নাই। ভেতরে ভেতরে আপনি বিভিন্ন জনের কাছে আপনার বিচি বিক্রি করে দিয়ে বসে আছেন। এটা আমার দেশের জন্য সমস্যা। তারপরেও আপনাদের প্রতি শ্রদ্ধা দেখায়া আমি আজকে সেই ভিডিওটা দেই নেই। কিন্তু আমি কিন্তু জানি আমার এখানে যে কজন আছে, আমি তো জানি কে কে আছে সেইখানে। এটা শুধু একটা ইনসিডেন্ট, এর বাইরে আরও 2-3টা নারীর। এর মধ্যে কি বলবো বলেন, এবার হয়েছে আপনার সংরক্ষিত মহিলা আসনের এমপি, আমি জানি না কতজন, তাদের ভেতরেও 2জনেরই ছিল। এই যে বিনিময় প্রথার মাধ্যমে আপনি যে তাকে যে এই বিনিময় দিয়ে, অনেক ত্যাগী মানুষ আছে যারা রাস্তাঘাটে, একজন মহিলা যুবদলের এক নেত্রী, তার সাথে আমার কথা হয়, ভাই তার অনেক ভিডিও ছবি এগুলো এই সোশ্যাল মিডিয়াতে আছে, সে বিশাল ত্যাগী একজন নেত্রী। তার সেই ভিডিও, সেই অডিও, এই ছবি টবি সেগুলো থাকার পরেও জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে। যখন কেউ ছিল না তখন খালেদা জিয়ার পাশে গিয়া বসা ছিল, খালেদা জিয়ার সাথে মামলার আসামি। এরকম নারী পর্যন্ত এখন অবহেলিত। বিএনপির বহু মানুষ আছে অবহেলিত। আপনি মনে করেন না যে যারা কিছু করে নাই, যার কোনো অবদান নাই, তারপরেও তারে পদ দেওয়া হচ্ছে, এমনিতেই দেওয়া হয় না। এর পেছনে কারণ আছে, কোনো না কোনো জায়গায় নেতা ধরা আছে, যে কোনো এক নেতার মাধ্যমে সে এসে তারপরে এই পদটা বাগায়। এখন এই যদি হয় আমার দেশের নেতাদের চরিত্র, তাহলে আপনি তো খালি আমারে ভয় পাবেন না, আপনি প্রথম আলোরে ভয় পাবেন, ডেইলি স্টারে ভয় পাবেন, আপনি ইন্ডিয়ান এজেন্সিরে ভয় পাবেন, এটা না হলে কিন্তু তোমার এটা ছাড়া দিব। তাহলে এখান থেকে আমরা উদ্ধার পাবো কেমনে? আমার এই দেশ, এটা স্বাধীনতাটা থাকবে কেমনে? কারণ আপনারা তো দেশ পরিচালনা করবেন, দেশের বিশাল গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার যদি নাকি এরকম কারোর প্রতি পিছুটান থাকে, কোনো ঘটনার প্রতি পিছুটান থাকে এবং আপনাকে দিয়ে কাজ করানো যায়, তাহলে তো এই দেশে স্বাধীনতা থাকবে না। অতএব আপনাদের কাছে আমার যেই অনুরোধ যেটা থাকবে, ভাই এরকম যদি থাকে, আমার কথা হলো, মানুষ পৃথিবীতে কেউ ফেরেশতা না। আপনার শয়তানের ইয়েতে পড়ে যেমনি হোক, আপনি কোনো একটা কারণে, আপনি কোনো এক নারীর সাথে আপনার কোনো কিছু আছে, আমরা এটা মাইন্ড করব না ভাই। বাংলাদেশের যদি বলেন যে 99.9% নেতা টেতা যারা আছে, যারা পলিটিক্স করে, সব ধান্দাবাজি করে, আমরা সবাই জানি। আপনারা যে চুরি করেন, কারোর ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, ছেলে মেয়ে সব আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডাতে পড়াশোনা করেন, কেমনে করেন এটা আমরা বুঝি না কিছু। আপনি চোর, এটা আমরা সবাই জানি। এবং এটা খুব গর্বের সাথে আপনাদের বলতেও মনে হয় সমস্যা হয় না যে একটা প্রজেক্ট থেকে 20 কোটি টাকা হইলে সেখান থেকে 10 কোটি আপনি খাবেন, 5 কোটি দিয়ে কাজ করবেন, 5 কোটি মন্ত্রণালয়ে দিবেন, উপরে দিবেন, দলেরে দিবেন, দিয়া তারপরে পুরা লুটপাট করে খায় নিচ্ছে। আমরা তো জানি আপনারা অসৎ মানুষ, তো জানলাম, নাইলে ধরেন আপনারা দুশ্চরিত্র, এটাও জানলাম, সমস্যা কি, মাফ করে দিলাম, বলেন জীবনে আর করবো না। যাদের যাদের আছে, হয় রাজনীতি থেকে সরেন, নাইলে এটা স্বীকার করেন, করে আপনারা নিজেরাই বলেন যে আমি পিছনে কিছু ভুল ছিল, বলারও দরকার নেই যে পিছনে কিছু ভুল ছিল,